মা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও। দেখি মেয়েটার জন্য কোনো খাবার পাই নাকি। বাসায় তো দেখি কোনো খাবার নেই, মেয়েটাকে কি খেতে দেবো? ও শুনছো, মেয়েটার খুব খিদে পেয়েছে, বাসায় তো কোনো খাবার নেই। তুমি তো অনেক দিন যাবত অসুস্থ ছিলে, সব খাবার শেষ হয়ে গেছে। এখন তুমি একটা কিছু করো, তা না হলে আমরা না খেয়ে মরে যাব। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো। আমি তো অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, এখন তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সুস্থ হয়ে গেছি। আশা করছি তোমাদের জন্য খাবারের সন্ধান করতে পারবো। এখন আমি যাই, তাহলে দেখি খাবারের সন্ধান আমি পাই নাকি। এখন চললো টুনি খাবারের সন্ধানে, দেখি তারপর কি হয়। খাবার তো অনেক খুঁজলাম, এখন পর্যন্ত কোনো খাবার পেলাম না। দেখি আর একটু খুঁজে পাই নাকি। ওই তো একটু দূরে একটি গাছ দেখা যাচ্ছে, মনে হয় এবার খাবারের সন্ধান মিলবে। এই তো, এটা তো, এই নাও, তোমাদের জন্য খাবার এনেছি। তোমরা এখন খাও। বাবা, বাবা তুমি আমাদের জন্য খাবার এনেছো? মা, মা তাড়াতাড়ি খাবারটা দাও, আমার খুব খিদে পেয়েছে। বাবা, খাবারটা অনেক মিষ্টি হয়েছে, আমার আপেলটা খেয়ে পেট ভরে গিয়েছে। খাবারের প্রশংসা করে এই বলে মেয়েটা চলে গেল। আজকে তো এই খাবার খেয়ে দিনটা চলে যাবে, এখন কি করব? অসুস্থ থাকার কারণে আমার তো কোনো কাজ নেই, এখন কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি একটা উপায় পেয়েছি। কি বলো? আচ্ছা, আমরা যদি আপেলের ব্যবসা করি তাহলে কেমন হবে? টোনা, তুমি তো ভালোই বুদ্ধি দিয়েছো, আমরা এখন থেকে সেটাই করব। আমি গাড়ি নিয়ে আসছি। তুমি গাড়ি নিয়ে এসেছো?